ফ্রিজে যদি মাছ মাংস থাকেও তবুও একদিন ডিমের এই রেসিপিটা বানাবেন, বাসার সবাই অনেক প্রশংসা করবে। সত্যি বলতে ডিমের এই রেসিপিটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। এখন ডিমটাকে একটু লবণ দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। এখানে শুধু লবণ দিলেই হবে, বা আপনি যদি চান একটু সামান্য মরিচের গুঁড়োও দিতে পারেন। এর থেকে বেশি আর কোনো কিছুই দেওয়ার দরকার নেই। এখন চুলাটা অন করে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। প্রথমে আমি ডিমটাকে ফ্রাই করে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখেছি। এখন ডিমটাকে ভাজি করে নেব। প্যানে ডিমটা দিয়ে আর বেশি সময় অপেক্ষা করা যাবে না, এভাবে ভাজ করে নিতে হবে। খুব বেশি দেরি হয়ে গেলে উপর থেকেও ডিমটা শুকিয়ে আসবে, তখন আর এভাবে মিশবে না। এর জন্য খুব তাড়াতাড়ি এভাবে ভাজ ভাজ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ডিমটাকে দুপাশেই কিন্তু আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এভাবেই ফ্রাই করবেন, তাহলে ভিতর থেকেও সিদ্ধ হয়ে লেগে যাবে এবং খুলে আসার সম্ভাবনা থাকবে না। এখন আমি একে একে বাকি ডিমগুলোকেও ভেজে নিব। অফ ক্যামেরায় আমি ডিমগুলোকে ভাজি করে নিয়েছি। এখন কয়েক টুকরো আলু আমি ওই প্যানে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আলুগুলোকে কিন্তু আমি খুব বেশি মোটা করিনি, এভাবে পাতলা করে কয়েক টুকরো আলু ভেজে নিবেন। আর এই রেসিপিতে যদি ভাজি করা কয়েক টুকরো আলু দিয়ে এভাবে রান্না করা হয় তাহলে কিন্তু টেস্টটা দারুণ আসে। আলুগুলোকে বেশ লাল লাল করে ভাজি করে নিয়েছি। এখন এগুলোকে নামিয়ে রাখবো। ওই প্যানে আমি এবার একটা মশলা কষিয়ে নিচ্ছি। এখানে আদা, রসুন, জিরে, শুকনো মরিচ দিয়ে আমি ব্লেন্ডারে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। আপনি চাইলে গুঁড়া মশলা দিয়েও এই রান্নাটা করতে পারেন। এখন মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। প্রায় 4-5 মিনিট ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলাটা বেশ কিছুটা শুকিয়ে এসেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এখন ভাজি করে রাখা সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি আবারও কিছুটা কষিয়ে নেব। এভাবে কষিয়ে নিলে আলুগুলো বেশ কিছুটা সিদ্ধ হয়ে যাবে এবং ঝোল দিয়ে রান্না করতে বেশি সময় লাগবে না। কম ঝোলেই রান্নাটা ভুনা ভুনা করে তৈরি করা যাবে। এই জন্য আলুগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মশলাটা শুকিয়ে এসেছে। এ পর্যায়ে দেরি করা যাবে না, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি রান্না করার জন্য। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু রান্নাটা একটু শুকনো শুকনো করবো, এর জন্য কম পানি দিলেই হবে। এখন চুলার আঁচ হাইতে করে দিয়ে আমি রান্নাটা করে নেবো। ফিরে এসেছি প্রায় 5-6 মিনিট পরে। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু বেশ কিছুটা শুকিয়ে এসেছে। এর থেকে আর শুকানো যাবে না। এখন ভাজি করে রাখা আমি ডিমগুলো দিয়ে দেবো। আমি ডিমগুলোর মাঝে কেটে নিয়ে 2 ভাগ করে নিয়েছি। এখন ডিমগুলোকে দিয়ে দেবো। আর ডিমগুলো কিন্তু যথেষ্ট ঝোল শুষে নেয়, এজন্য ঝোলটা পুরোপুরি শুকিয়ে আসার আগেই দিতে হবে, যেন সবকিছু একটু মিশে রান্না হয়। এখন কেটে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা দিয়ে চুলার আঁচ কমিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। খেয়াল রাখবেন চুলার আঁচ যেন হাইতে না থাকে, তাহলে কিন্তু মশলাটা টেনে ধরে লেগে যাবে। ফিরে এসেছে আবারও 2 মিনিট রান্না করার পরে। দেখতে পাচ্ছেন সবকিছু মিশিয়ে কিন্তু দারুণ একটা কালার তৈরি হয়েছে। রান্না শেষ। এ পর্যায়ে আমি চুলার আঁচ স্টপ করে দিয়েছি। একটু লবণটা টেস্ট করে নিচ্ছি, যদি কম বেশি হয় এ পর্যায়ে চেক করে নিতে পারেন। আর হ্যাঁ, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন।